সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন। ঘূর্ণিঝড় রিমাল ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, নাম দিয়েছে ওমান। আরবি শব্দ রিমাল শব্দের অর্থ বালি। রবিবারের রাতে ঘনাতে তার ল্যান্ডফলের দিকে এগোতে থাকবে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে 26শে মে রবিবার রাত 11টা থেকে 1টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে রিমাল। বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিম দিকে রবিবার রাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। মোংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সময় তার গতিবেগ থাকবে সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপাতত তা বঙ্গোপসাগরে ফুসতে শুরু করেছে, ধীরে ধীরে তা এগোচ্ছে। রিমালের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। জারি হয়েছে বৃষ্টির লাল সতর্কতা। আইডিএমের পূর্বাভাস জানাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে যেতে পারে তার শক্তি, ফলে তা সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে প্রভাব পড়বে সব থেকে বেশি। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। রবিবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়াও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা রেমালের। তার আগে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। সোমবারও বৃষ্টির সতর্কতা রয়েছে লাল। রবিবার মধ্যরাতে এই ঝড়ে আছড়ে পড়ার পর সোমবারও বাংলার বহু এলাকায় ভিজতে পারে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দীঘার সকল অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। তাই দীঘা